এই হচ্ছে সেই মন্ডার দোকান, জগৎ কিশোর রোড, মুক্তাগাছা, ময়মনসিংহ। বিশেষ দ্রষ্টব্য হলো ট্রেডমার্কটি দেখে মন্ডা কিনুন। মুক্তাগাছা, ময়মনসিংহ ও ঢাকা সহ দেশের কোথাও আমাদের কোনো শাখা, এজেন্ট ও শোরুম নেই। ওকে, ফাইন। তো গাইস, দিস ইজ দ্য খেজুরের মন্ডা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ Talukder and you are watching Talukder's vlog. আজকে আমরা যাচ্ছি মুক্তাগাছাতে মন্ডা খাইতে। ব্লগটা অনেক কি হবে, কথা ব্লগটা অনেক স্পেশাল হবে। আর সাথে তো আমার ব্ল্যাক ক্যাটটা আছেই, আর এই ব্ল্যাক ক্যাটের সাথে দৌড়াই কেউ পারতেছে না। সাথে আরো দুইটা বাইক আছে, একটা অ্যাপাচি 4V আর একটা পালসার। তো গাইস, বাকি কথা বাইক রাইড করতে করতে হোক, এনজয় ইট। তো গাইস, আমরা এখন মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা অলরেডি জামালপুরের যে লাস্ট বর্ডার আছে ওটা অলরেডি ক্রস করে ফেলছি। আমরা জামালপুর জেলার বাইরে এখন। আমরা মুক্তাগাছা ময়মনসিংহ জেলাতে অলরেডি ঢুকে গেছি। এখান থেকে আর কি ময়মনসিংহ জেলা শুরু। তো কেমন আছেন আপনারা সবাই? আই হোপ ভালোই আছেন। আর কি অবস্থা, আপনার কি আপনাদের পছন্দের বাইকটা কিনে ফেলছেন কিনা? যদি কিনে থাকেন জানাবেন, আর যদি নাও কিনে থাকেন সেটাও জানাবেন। যারা যারা কিনেন নাই, কিনে ফেলেন। আর যদি কারো টাকা পয়সার যদি অ্যারেঞ্জ করতে প্রবলেম হয় তাহলে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আজকে মুক্তাগাছা যাওয়ার একটা রিজন হচ্ছে ওইখানে আমরা মন্ডা খাইতে যাইতেছি। আমাদের সাথে আরও দুইটা বাইক আছে, একটা টিভিএস অ্যাপাচি 4V আর একটা পালসার। তো আমার বাইকটা ভালোই মাইলেজ দিতেছে। একদম ফুল ট্যাঙ্কি করার পর 471 কিলোমিটারের মতো অলরেডি চলাই ফেলছি। এখনও আরও 2 দাগ আছে, তার মানে ধরা যাইতে পারে 4 লিটারের মতো আছে এখনও। অ্যাভারেজ 4 লিটার। সো আপনারাই ক্যালকুলেট করেন কেমন মাইলেজ দিচ্ছে। আমি ক্যালকুলেট করলাম অন অ্যাভারেজ 50+। আমরা অলরেডি চেচুয়া বাজার চলে আসছি। মন্ডাটা আমাদের ময়মনসিংহ বিভাগ সহ আশেপাশে যে যতগুলো জেলা আছে খুবই বিখ্যাত। শুধু তাই না, সারা বাংলাদেশে এই মন্ডাটা বিখ্যাত। সো মুক্তাগাছায় যখন মানে রাজবাড়িটা অ্যাক্টিভ ছিল, মানে রাজারা যখন শাসন করতো, তখন থেকেই সম্ভবত এই মন্ডাটা চলে আসতেছে। এখন পর্যন্ত মন্ডা চলতেছে, ওনাদের জেনারেশন এই মন্ডার ব্যবসা চালাই যাইতেছে। অনেকদিন যাবৎ মন্ডা খাই না, তো ভাবলাম যে একটু মন্ডা খাই আসি। আর শীত পড়ছে অনেক, আর শীতটা অলরেডি অনেকটা কাইটেও গেছে। গাইজ, আপনারা কি কেউ মন্ডা খাইছেন? বা যদি খাইয়ে থাকেন তাহলে কমেন্টসে জানান, আর না খাইয়ে থাকলেও কমেন্টসে জানান। আর যারা যারা খাইতে চান মন্ডা, তারাও কমেন্টসে জানান। আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদেরকে মন্ডা খাওয়ানোর জন্য। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার ভিডিওগুলো ভালোই দেখতেছেন। মানে আসলে আমার কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আর সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন বেশি বেশি, তাহলে আল্লাহ সবসময় রহম করবে। আমরা অলরেডি ভাটকির মোড়ে চলে আসছি। আমরা আস্তে আস্তে মুক্তাগাছা শহরের দিকে ঢুকতেছি। তো মুক্তাগাছার ওইখানে রাজবাড়িও আছে, তো এটা আজকের ব্লগে দেখাবো না। নেক্সট টাইম দিনের বেলা একবার আসবো, মানে সকালবেলা 11টা-12টার দিকে। তো তখন আর কি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিতরে রাজবাড়ির অবস্থা। অ্যান্ড তখন আরেকবার মন্ডা খাবো। তো মুক্তাগাছা আমার একটা নানির বাড়ি আছে। তো নানিটা হচ্ছে আমার দাদির বাড়ি।
দাদিটা হচ্ছে আমার যে আপন দাদি আছে, আমার আমার আপন দাদির ছোট বোন। তো মুক্তা কথা হচ্ছে আমার আপন দাদির ছোট বোনের বাড়ি, ওইখানেও একদিন যাব। ছোট ফুপি বলছে ওইখানে যায় ব্লগ টক করতে, ভিডিও করতে। ওই দিকের ভিউ নাকি অনেক সুন্দর। মন্ডার দোকানটা কি এদিকে এই রোডে পাওয়া যাবে না? মন্ডার দোকান হ্যাঁ, এর ভিতরে যায় আবার একটু ঘুরতে হইব। ও আচ্ছা, মানে ওই রুটে তো গাইস অ্যাকচুয়ালি অনেকদিন পর পর আসা হয়, তো এর জন্য আর কি রোড মনে থাকে না। মুক্তাগাছায় কিন্তু অনেক পুরানা নিদর্শন আছে, যেমন রাজবাড়ি, অনেক পুরানা ভবন টবন আছে। যেমন এই দেখুন মুক্তাগাছা টেলিফোন ভবন, এটা অনেক পুরানা। এটা হচ্ছে শিব মন্দির, আর এখান থেকে অ্যাকচুয়ালি রাজবাড়ি শুরু। অ্যান্ড এটাকে ভাঙ্গে কলেজও বানানো হয়েছে, শহীদ স্মৃতি কলেজের আন্ডারে নেওয়া হয়েছে। এই দেখেন শহীদ স্মৃতি সরকারি কলেজ, রাজবাড়িটাকে ভাঙ্গে কলেজ বানানো হয়েছে। অ্যান্ড এইটুকুকে দর্শনীয় স্থান বানানো হয়েছে। তো এটার ভিতরে এখন যাব না, আজকে যাব না। এটা আর কি আসল রাজবাড়ির ভিতরে, তো এখানে অনেকে যাইতে পারে, ঘুরতে পারে সব। তো গাইস আমরা রাজবাড়ির সামনে দিয়ে একটু ঘোরাফেরা করে এখন আমরা মন্ডার দোকানে ওইদিকে যাচ্ছি। এই ভিডিওতে আপনাদের রাজবাড়ি ভিতরের সাইডটা দেখাইলাম না, বিকজ ওটা পরে দেখাবো। আমরা আরেকবার মুক্তাগাছায় আসবো, তখন দেখাবো, এখন দেখাচ্ছি না। অ্যান্ড এই হচ্ছে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকান। রাজবাড়ি থেকে একদম সোজা যে রাস্তাটা, এটাই মন্ডার দোকানের। আমরা এখন এখানে বাইকটা পার্কিং করি। ও ব্ল্যাক ক্যাট। তো এই হচ্ছে সেই মন্ডার দোকান, জগৎ কিশোর রোড, মুক্তাগাছা, ময়মনসিংহ। আর বিশেষ দ্রষ্টব্য ট্রট মার্কেটিং দেখা, ট্রেড মার্কেট। বিশেষ দ্রষ্টব্য হলো ট্রেড মার্কটি দেখে মন্ডা কিনুন। মুক্তাগাছা, ময়মনসিংহ ও ঢাকা সহ দেশের কোথাও আমাদের কোনো শাখা, এজেন্ট ও শোরুম নেই। ওকে ফাইন। তো স্থাপতি হচ্ছে 1231 বঙ্গাব্দ, আর ইংরেজিতে 1824 সালে। সো বুঝে নেন কত পুরানো হয় মন্ডার দোকান। যদিও এই প্লেসটা চেঞ্জ করা হয়েছে,
আগে অন্য জায়গায় ছিল। তো আমরা মন্ডার দোকানে ঢুকি আস্তে আস্তে। এই যে মন্ডা মিয়া, খেজুর খেজুর খেজুরের মন্ডা, খেজুর রসের মন্ডা আছে তো। আমরা এখন দেখি, আছে আছে। এই যে তো গাইস 1 কেজি 600 টাকা, আধা কেজি 300 টাকা, প্রতি পিস 30 টাকা, 1 পিস 20 টাকা, 1 কেজি 20 পিস। ওকে ফাইন। শীতের বিশেষ আকর্ষণ খেজুরের মন্ডা, এটা স্পেশাল। আমরা আজকে খেজুরের মন্ডা ট্রাই করবো, আর চিনির মন্ডা অলসো। হ্যাঁ তো থাকবে। আর হচ্ছে গোপাল পালের ঘি 1 কেজি 1000 টাকা, আর আধা কেজি 500 টাকা, 250 গ্রাম 250 টাকা। খেজুরেরটাই নেই, পরে যদি ভালো লাগে, হ্যাঁ খেজুরেরটা একটা একটা করে নেই, পরে যদি ভালো লাগে দেন হচ্ছে আবার কিনবো নি। This girl is beautiful. তো দি 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 দাও 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 দাও, হ্যাঁ এটা একটু দে। তো গাইস আমাদের মানে কি বলে খেজুরের মন্ডা নেওয়া হয়ে গেছে, আমরা এটা খাবো আসছে ধীরে। তো দিস ইজ দ্য খেজুরের মন্ডা, অ্যান্ড এটা কালারটা একটু ওরকম গোল্ডেন টাইপের হয়। এটা কোনো ট্রাই করি নাই, আজকে ট্রাই করবো, আর ভালোই লাগবে। তো গাইস দিস ইজ দ্য খেজুরের মন্ডা, অ্যান্ড এটা খাবো ফার্স্ট টাইম। তো মানে ছবি টবি তুলতেছে, ওকে ফাইন তুলুক। তো গাইস ফার্স্ট টাইম খেজুরের মন্ডা খাইছি, দেখি। টেস্টটা জোস, মানে এটা পরে শেয়ার করতেছি চেষ্টা কেমন, তো এটা আবার খাইতে থাকি। ওকে তো গাইস আমরা এখন আরো 2টা মন্ডা নিব। আমাদের একটা খেজুরের মন্ডা দেন, একটা চিনির মন্ডা দেন। কত টাকা? হ্যাঁ 2 পিস, একটা খেজুর একটা চিনির। কত? 65। তো এখানে সিস্টেম হচ্ছে আগে বিল পে করতে হয়, তারপর মন্ডা খাইতে হবে, মন্ডা নিতে হবে। তো এগেইন আপনি যদি সিলভার মানে সিঙ্গেল নেন তাহলে এরকম প্যাকেটে আপনাকে মন্ডা দেবে। এটা খেজুর, এটা গুড়, এটা খেজুর আর হচ্ছে চিনি। তো আপনাদের একটু আনবক্সিং করে দেখাই চিনিরটা। চিনিরটাই যেমন সাদা হয়, আর খেজুরের মন্ডা হয় এমন একটু বাদামি টাইপের, একটু হলুদ টাইপের। চিনির সাদা মন্ডা আর খেজুরের স্পেশাল হলুদ মন্ডা। তো আমি আবার এটাই ট্রাই করব, এটা দিয়ে দিই। রায়হান, তো গাইস খাই নেই লাস্ট মন্ডা।